কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, গতকালই আমরা দেখেছিলাম যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলাই হয়েছিল যে তাদের দাবি যতক্ষণ না মিটছে আন্দোলনের পথ থেকে কিন্তু তারা কোনো মতেই সরছেন না, এমনকি পথের আন্দোলন তারা চালিয়ে যাবেন, আরো তীব্রতর করবেন, এমনটাই বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন 5 সদস্যের একটা কমিটি গঠন করা হবে, তারা রিভিউ করবে। তার আগে আজকে রায়ের এই কপি নিয়ে তারা নবান্নের উদ্দেশ্যে কেন যাচ্ছেন? যদি বাধা পান কি করবেন? দেখো, সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য তাদের যেটা বক্তব্য যে গতকাল নির্দেশে জানিয়েছে যে অবিলম্বে এই যে বকেয়া এর 25% সেটা রাজ্য সরকার মিটিয়ে দিতে হবে। ব্রতদীপ, স্পষ্ট করে তোমার কথা শোনা যাচ্ছে না, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। গতকালই ডিএ মামলায় রায় দিয়েছে সর্বোচ্চ আদালত, আপনারা জানেন, যেখানে বকেয়া 100% ডিএই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে এবং তার জন্য একেবারে সময় ধার্য করে দেওয়া হয়েছে এবং সবটা জানানোর জন্য একটি কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার জন্য একটি কমিটি পর্যন্ত গঠন করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আর তারপরে সংগ্রামী যৌথ মঞ্চের এই সক্রিয়তা। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। ব্রতদীপ, দেখো, সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য তাদের যেটা বক্তব্য যে সুপ্রিম কোর্ট গতকাল নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে বকেয়া ডিএর যে 25% সেইটা অবিলম্বে রাজ্য সরকার মিটিয়ে দিতে হবে। বাকি যে 75% সেইটা তার প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে দিতে হবে। কিন্তু তাদের থেকে অভিযোগ কিন্তু রাজ্য সরকার এমন কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি। রাজ্য সরকার কিংবা রাজ্যের শাসক দলের যারা সদস্য কর্মীরা বা নেতারা অনেকেই বলতে শুনতে আসছে অর্ডার কপি পেলে বলতে পারবে। সেই ব্রতদীপ, ধন্যবাদ। আমরা আশা করব যে সুপ্রিম কোর্টের প্রতি এই যে সম্মান দেখানো সেটা কেস টু কেস বেসিসে ভ্যারি করবে না। দেখুন, একটা দুর্গ বানিয়ে রেখে কেউ যদি ওখানে বসে থাকে, নবান্নের পরিস্থিতিটা আমাদের রক্তকরবীর যে রাজা নিজেকে ঘিরে রাখতেন আর কি অন্ধকারের মধ্যে, আমাদের সেরকম বলে অনেকটা মনে হয়, যেখানে তার কণ্ঠস্বর শুনতে পাবেন কিন্তু সরাসরি তাকে দেখতে পাবেন না। রাজনীতির একটা প্রতিষ্ঠান সরকার, তার বিরুদ্ধে লড়াই করছি, সেটা তো রাজনীতি, অবশ্যই রাজনীতি। রাজার বিরুদ্ধেই তো লড়াই, এখানে রানী আছেন রাজার পরিবর্তে, সুতরাং রানী নীতির বিরুদ্ধে লড়াই, আমরা তো সেই রানী নীতি করছি। এক্স্যাক্টলি, যে অর্ডার কপিটাকে সার্ভ করে দিয়ে আসছি, সেখানে লেখা আছে যে ইমিডিয়েটলি তুমি রিলিজ করো, সেই ইমিডিয়েটলি কাজটা যাতে তাড়াতাড়ি তারা করেন সেই কারণের জন্য যাওয়া আজকে। গতকালই ডিএ মামলায় রায়দান করেছে সর্বোচ্চ আদালত, আর সেই রায়ের কপি পাননি গতকালই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই রায়ের কপি পৌঁছে দিতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, তার নেতৃত্বে আন্দোলনকারীরা তাঁরা রওনা দিয়েছেন নবান্নের উদ্দেশ্যে। বৃহস্পতিবারই ডিএ মামলার চূড়ান্ত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। অবিলম্বে 25% বকেয়া ডিএর মিটিয়ে দিতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে। তারপর আমরা দেখেছিলাম যে এই সরকারি চাকরিজীবীদের যে সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ, সেখানে একেবারে উৎসবের আমেজ, কিন্তু তারপরেও লড়াইয়ের পথ থেকে সরছেন না তারা। আজকে তারা আবার যাচ্ছেন নবান্নে। গতকাল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কপি তারা নবান্নে নিয়ে যাচ্ছেন এবং তাদের বক্তব্য তারা গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এই অর্ডার কপি দেবেন এবং এই বার্তাই তারা পৌঁছাতে চাইছেন যে কোর্ট যে নির্দেশ দিয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ যেন দ্রুত রাজ্য সরকার পালন করে। কি এই গোটা অর্ডার কপিটা আপনারা নিয়ে যাচ্ছেন? কালকে উনি বলেছিলেন যে নাকি উনি অর্ডার পাননি, ওনার এত অফিসার আইএস আইপিএস সব আছে, এত লয়ার আছে, তাই আজকে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ওনারকে দিতে যাচ্ছি। কত পাতার অর্ডার কপি? অন্তত কয়েকশো পাতা হবে টোটাল মিলে, 127 করে তিনটে, ওই 500-র কাছাকাছি তিনটে কপি আর কি আমরা দিতে যাচ্ছি ওনাকে। তারপরে যদি আবার বোঝার দরকার হয় সেটাও আমরা লোক পাঠিয়ে দেবো, সংগ্রামী দেবো যে কী বলেছে না বলেছে। আজকে তারা নবান্নে যাচ্ছেন মুখ্যমন্ত্রীকে সেই অর্ডারের কপি দিতে। এরপর রবিবার আবার আন্দোলনের কর্মসূচি নিয়েছেন তারা। রবিবার মিছিলের ডাক দিয়েছেন তারা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এবং সেই মিছিল থেকে এই বার্তা পৌঁছাতে চাইছে সংগ্রামী যৌথ মঞ্চ যে রাজ্য সরকার যাতে অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করে এবং তাদের যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ যেন সরকারি কর্মচারীদের এবং পেনশনারদের হাতে পৌঁছে দেয়। কিন্তু সেটা কি আদতে হবে, নাকি সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন চলতেই থাকবে, সেটার উত্তর অবশ্য সময় দেবে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।